নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: সরকারি হাসপাতালে বেসরকারি থাবা, নিটের পর নেট ব্যাপক অনিয়ম, পরীক্ষা বাতিল, সংরক্ষণ নিয়ে হাইকোর্টে ধাক্কা নীতিশের সরকারকে, 3 রাষ্ট্রবাদীকে গ্রেপ্তারের সাহস পাচ্ছে না পুলিশ, 32 লক্ষ টাকায় বিক্রি প্রশ্নপত্র, বেতন বৃদ্ধির দাবিতে সরব অতিথি অধ্যাপকরা, খাদ্যে বিষক্রিয়ায় বহু ছাত্রী অসুস্থ। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো সরকারি হাসপাতালে বেসরকারি থাবা। এখানে বলা হচ্ছে, সম্ভবত রাজ্যের ইতিহাসের সর্ববৃহৎ মেডিকেল কেলেঙ্কারির ঘটনা ঘটতে চলেছে। বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতনে সরকারি জমি এবং সরকারি হাসপাতাল ব্যবহার করে রাজ্যের পড়ুয়াদের কাছ থেকে কোটি কোটি টাকা কামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছে খোদ রাজ্য সরকার। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চিকিৎসক সহ রাজ্যের বিভিন্ন মহলে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পেশায় একজন চিকিৎসক, তার শাসনকালে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, এ নিয়েও সর্বত্র বিস্ময় দেখা দিয়েছে। গোটা দেশ যখন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, ঠিক এই সময়ে এই ধরনের ঘটনায় আগামী দিনে নিঃসন্দেহে রাজ্য সরকারের অস্বস্তি বাড়তে চলেছে। ঘটনা হলো, এ রাজ্যের শান্তিনিকেতন নামে মেডিকেল কলেজ খোলার জন্য অনেক দিন আগেই আগ্রহ প্রকাশ করেছিল বেসরকারি একটি সংস্থা। শহরের উপকণ্ঠে মধুবনে ওই সংস্থার জন্য জমিও বরাদ্দ করেছে রাজ্য সরকার। যথারীতি সেখানে সংস্থার পক্ষ থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে সাইনবোর্ডও টাঙানো হয়েছে, কিন্তু কলেজের পরিকাঠামোগত কোনো কাজই বলতে গেলে শুরু হয়নি। এই অবস্থায় ছাত্রভর্তির বিজ্ঞাপন দিয়ে মোটা টাকা উঠানো শুরু করে দিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আচমকা আইজিএম হাসপাতালে ট্রাকের পর ট্রাক ভর্তি মালপত্র আনা শুরু করে দেন তারা। আইজিএমের বিভিন্ন কেবিন, খালি জায়গা, ডাক্তারদের রোগী দেখার জায়গা দখল করে রোগীর বিছানাপত্র সাজানো, বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের চেম্বার ইত্যাদি প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে শান্তিনিকেতন কলেজ কর্তৃপক্ষ, যার ফলে রোগী দেখতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়েন চিকিৎসকরা। রীতিমতো অবাক হয়ে যান আইজিএমের চিকিৎসকরা। তারা গোটা বিষয়টি হাসপাতাল সুপারের কাছে নিয়ে যান। হাসপাতাল সুপারও জানান এই বিষয়ে তার কিছুই জানা নেই। এরপর এ নিয়ে যোগাযোগ করা হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে। তার বক্তব্য, শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আইজিএম হাসপাতাল ব্যবহার করতে চেয়ে একটি আবেদন জানিয়েছে, কিন্তু সে নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বেসরকারি কলেজ কর্তৃপক্ষের সরকারি হাসপাতাল ব্যবহারের অনুমতি চেয়ে আবেদনের কথা স্বীকার করেন। এ নিয়ে সিদ্ধান্ত না হলেও চিন্তাভাবনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র অনুযায়ী রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত ইতিমধ্যেই পেয়ে গেছে শান্তিনিকেতন কর্তৃপক্ষ, আর তার ফলেই মালপত্র এনে আইজিএমের দখল নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো, আইজিএমের মতো একটা স্টেট রেফারেল হাসপাতালে কিভাবে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এমন কাণ্ডের সুযোগ পায়? আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে চোখের চিকিৎসা, নার্সিং কলেজ, মেডিসিন, সার্জারি সহ বিভিন্ন বিভাগের আউটডোর এবং ইনডোর পরিষেবা। স্বাস্থ্য সংকুলনের অভাবে প্রতিদিন রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। সেই জায়গায় স্বল্প পরিসরে কিভাবে একটি বেসরকারি মেডিকেল কলেজকে জায়গা দেওয়া সম্ভব? একটি মেডিকেল কলেজে অ্যানাটমি সহ নির্দিষ্ট বেশ কিছু বিভাগ থাকা আবশ্যিক। এমসিআই কর্তৃপক্ষ পরিদর্শনে এসে এসব বিষয় খতিয়ে দেখেন। তবে কি সরকারি হাসপাতালের যাবতীয় পরিষেবা এমসিআইকে বেসরকারি মেডিকেল কলেজের নামে দেখানো হবে? যদি দেখানো হয়, তবে এমসিআই কর্তৃপক্ষই তাতে কেমন করে অনুমোদন দেবেন? যতদূর জানা গেছে, মধুবনে শান্তিনিকেতন কর্তৃপক্ষকে যে জায়গা দেওয়া হয়েছে তাতে পূর্ণাঙ্গ কাঠামো গড়ে উঠতে কম করেও আরও বছর 5-1 সময় লাগতে পারে। এই সময় পর্যন্ত কি তাহলে শান্তিনিকেতনের দখলে চলে যাবে আইজিএম? চাকুরির সুবাদে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা প্রকাশ্যে এ নিয়ে মুখ না খুললেও বেতর সবাই ক্ষোভে ফুঁসছেন। সরকারি হাসপাতালে রাজ্যের আপামর জনগণের হাসপাতাল, তাদের জন্য বরাদ্দ পরিষেবা শিখেই তুলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে এ ধরনের অনুমতির পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে বলে চিকিৎসক মহলের ধারণা।
স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রের খবর অনুযায়ী শাসক দলের একটি প্রভাবশালী গোষ্ঠীর যোগসাজশ রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। আর ওই প্রভাবশালী মহলের ছাপেই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সামনে কার্যত নতজানু হয়ে পড়েছে রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য দপ্তর। আর ওই প্রভাবশালী গোষ্ঠীর মদতে স্বাস্থ্য দপ্তরকে তুতো জগন্নাথ বানিয়ে সরকারি পরিকাঠামো ব্যবহার করে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা কামাইয়ের পথ প্রশস্ত করে নিচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতন। বীরভূমের অনুব্রত মণ্ডলের সঙ্গে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটা সময় দহরমহর ছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর উঠে এসেছে। আজ তাদের সঙ্গে রাজ্যের শাসক দলের একটি গোষ্ঠীর নিবিড় সম্পর্ক কিন্তু ক্রমশ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।